গল্প শুরু হয়েছিল 2125 সালে। আমরা একটি স্পেসশিপ দেখতে পাচ্ছি যা একটি আন্তর্জাতিক আলফা স্পেসে তৈরি হয়েছে, যেখানে মানুষের সাথে সাথে আলাদা আলাদা গ্রহের এলিয়েন্সরাও থাকতো এবং তাদের তথ্য এক একজনের সাথে দেয়া নেয়া করত। এলিয়েন মানুষ সবাই আলফা স্টেশনে একসাথে কাজ করতে থাকে। এই স্টেশন অনেক বড় শহরে পরিণত হয়। স্টেশনে সবকিছু মজুদ ছিল, কিন্তু এখন এই স্টেশন অনেক বড় হবার কারণে পৃথিবীতে যাওয়ার আশঙ্কা ছিল। এই জন্য সবাই একসাথে স্টেশনে কাজ করতে থাকে এবং এটাকে অনেক বড় শহরে বানানোর চেষ্টা করে। বড় শহরে পরিণত করার পরে পৃথিবীতে পাঠানো হয়। এই স্টেশনে মানুষ, এলিয়েন, গাছপালা সহ সব ধরনের জিনিসই মজুদ ছিল। এরপর 600 সাল পরের কথা, আমরা আরেকটি গ্রহকে দেখতে পাই যেখানে মানুষের মতো দেখতে এলিয়েন থাকতো। এদের পালস বলা হতো, মানে অনেক দামি মুক্তা হিসেবে এরা পরিচিত। এই গ্রহটি অনেক সুন্দর ছিল। এরা অনেক দামি দামি মুক্তা জন্ম দিত। এই মুক্তার কারণে এদের গ্রহ অনেক ভালো চলত। একটি প্রাণী ছিল যাকে জাদু করে আরো বেশি মুক্তা পেত। প্রাণীটিকে মুক্তা খাওয়ানোর কারণে আরো বেশি মুক্তা জন্ম দিত, যার কারণে প্রাণীটিকে তারা দেবতা হিসেবে মানত। ওরা ভাবতো এত সুন্দর গ্রহ তার জন্যই পেয়েছে, এত সুন্দর জায়গা তাদের দেবতার জন্য এসেছে। হঠাৎ করে তাদের প্ল্যানেটে স্পেসশিপ আর প্ল্যান চলে আসে এবং প্ল্যান ও স্পেসশিপ ধ্বংস হয়ে যায়, যার কারণে তাদের গ্রহটি অনেক ক্ষয়ক্ষতি হয়। তারপর যখন এই গ্রহের রাজা রানী স্পেসশিপের ভিতর দেখতে যায় আসলে স্পেসশিপে হয়েছেটা কি, তখন ভুল করে রাজা এবং রানী তার মধ্যে আটকা পড়ে যায়, কিন্তু প্রিন্সেস বাহিরে থেকে যায় এবং আগুনের গোলার কারণে প্রিন্সেস ধ্বংস হয়ে মারা যায়। কিন্তু মৃত্যুর আগে সে একটি মেসেজ সারা পৃথিবীতে দিয়ে দেয়, যা সমুদ্রের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। অন্যদিকে আলফা স্টেশনে মানুষ ও এলিয়েন শান্তির জন্য সব জিনিসকে আলাদা আলাদা করে, যেমন একটি পুলিশের জন্য এবং আরেকটি আর্মির জন্য, দুইটি অংশ করে। এখন আমরা মেজর ভ্যালডিনকে দেখতে পাই। ওর সাথে ওর বন্ধু ছিল। দুজনই সরকারের জন্য কাজ করতে থাকে। তারা তাদের প্রথম টাস্কের সময়ের জন্য অপেক্ষা করছিল, যে মেসেজটি খুব সুন্দর গ্রহের প্রিন্সেস দিয়েছিল। ভ্যালডিন তখন স্বপ্নে দেখতে পায় সুন্দর গ্রহের প্রিন্সেস সমুদ্রের ঢেউয়ের মতো সারা পৃথিবীতে একটি মেসেজ পাঠাচ্ছে এবং সে ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। তার বন্ধু লারাইন তার কাছে চলে আসে এবং তারা দ্বিতীয় টাস্কের জন্য প্রস্তুত হয়ে যায়। তাদের একটি মিশনে যেতে হবে। ভ্যালডিন যাওয়ার সময় নিজের স্বপ্নকে নিয়ে আবার ভাবতে শুরু করে। সে বুঝতে পারে না ঘটনাটি অনেক আগের নাকি এখনকার। এখনো পর্যন্ত সে ঠিকভাবে কিছু বুঝে উঠতে পারে না। এখন দুজনকে তাদের পরের মিশনে পাঠানো হবে। এই গ্রহটি অন্যরকম ছিল। এই গ্রহে একটি প্রাণীকে খুঁজতে এসেছে, কারণ প্রাণীটি অনেক দামি। সে অনেক দামি মুক্তা জন্ম দিত। যখন এই গ্রহকে দেখে তখন তারা মরুভূমির মতো গ্রহটিকে দেখতে লাগে, একদম ফাঁকা মাঠের মতো দেখতে। কিন্তু এই গ্রহের যে ব্ল্যাক মার্কেট ছিল সে অন্য পৃথিবীতে থাকতো। কিন্তু এখানকার মানুষ ব্ল্যাক মার্কেট দেখার জন্য তাদেরকে দামি চশমা পরতে হতো। এখন ভ্যালডিনের সাথে একটি মানুষের দেখা হয়, যে তাকে চশমা এবং কিছু অস্ত্র দেয় এবং সাথে সাথে তাকে গায়েব করে ব্ল্যাক মার্কেটের দুনিয়া। এই দুনিয়াটি অনেক বড় শহরের মতো ছিল। ওখানে সব ধরনের এলিয়েনরা থাকতো। এই জায়গায় মার্কেটে অনেক যাওয়া আসা করতো, কারণ অনেক বড় বড় ডিল হতো তাদের। ডিল ছিল এলিয়েন মাফিয়া এবং গ্রহের সৌন্দর্য নিয়ে, যেটি মানুষের মতো দেখতে। সে এই প্রাণীটিকে নিতে এসেছিল, যা অনেক বেশি বেশি মুক্তা জন্ম দিতে পারত, যেটা এদের কাছে একটি মাত্র ছিল এবং তারা সেটির বদলে মুক্তা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ভ্যালডিন মুক্তাকে দেখে তার স্বপ্নের কথা মনে পড়ে। তখন সে তাদের সাথে কথা বলতে যায় আর ভাবে সব আমার স্বপ্নের মতো। তখনই এলিয়েনরা হামলা করে যেখানে তারা ডিল করতেছে, আর কিছু এলিয়েনকেও ভ্যালডিনের পিছে
লাগানো হয়, কিন্তু এই মার্কেট অনেক বেশি বড় ছিল, যার কারণে সে গুম হওয়ায় ওর পিছনে আরও এলিয়েন প্রাণী পড়ে থাকে। কিন্তু যে সব জিনিসই তারা দ্বিতীয়বার তৈরি করতে পারত। তথ্য যোগাযোগ প্রযুক্তি, ফিন্যান্স, হিসাব বিজ্ঞানের বই এবং ব্যাংকিং সেক্টর সব সামলানো হয়। ওয়েস্টে 9 লাখেরও বেশি মানুষ থাকতো। তাছাড়াও এর অনেক পার্ট ছিল। এখন যখন আলফা ল্যান্ড করবে তখন কমান্ডের সাথে দেখা করবে এবং অপারেশনের ব্যাপারে তাকে বলবে। সে বলে আলফার মাঝে একটি ভয়ানক জায়গা আছে, যে জায়গাটাকে আমরা রেড জোন বলে থাকি। আমরা কিছু কমান্ডার পাঠাই আমাদের টিম থেকে ওখানে কি আছে তা দেখার জন্য, কিন্তু তারা আর ফিরে আসেনি। আমার মনে হয় এমন কিছু আছে যা আলফাকে ধ্বংস করতে পারে, তাকে বের করতে পারে। এই কমান্ডার একটি মিটিং রয়েছে, যা মিটিংয়ে সব ধরনের মামলা ঠিক করতে হবে। তো কমান্ডার সব কিছু এখানকার কি হবে কি হবে না, কিন্তু এখানে সব জানার পরেও সরকার চলে আসে আসলে আলফা স্টেশনে কি চলছে সেটা দেখার জন্য। কমান্ডার এখানে নিজের তৈরি রোবটও তৈরি করেছে, যা শুধু তার কথাতেই কাজ করবে, এবং সে খুব সুন্দর প্ল্যানেটের এলিয়েনকেও ধরে রেখেছে, তাকে কষ্ট দিচ্ছে। এমন কেন হচ্ছে তা জানতে হলে আমাদের আগে যেতে হবে। এখন কমান্ডার ভেরলিনের ওই প্রাণীটিকে চাচ্ছে, যেটা ভর। এখন কমান্ডার ভেরলিনের থেকে ওই প্রাণীটি চাচ্ছে, যেটা ওর কাছে আছে, অনেক বেশি মুক্তাজন। কিন্তু অনেক বড় এলিয়েন স্পেসশিপে হামলা করে। তবুও স্পেসশিপকে নিয়ে উড়ে তখন ওখান থেকে ভ্যারলিন চলে আসে। এখন ভ্যারলিন যখন সব জিনিস ওখান থেকে আনে, মুক্তার ব্যাপারেও সে জানতো। তারপর সে জানতে পারে মুক্তাটি অনেক শক্তিশালী, এটার ভিতর স্পেসশিপের থেকেও বেশি শক্তি আছে, এবং এটার ভিতর সে খুব সুন্দর একটি প্ল্যানেটের কথাও জানতে পারে। এই গ্রহ 30 সাল আগে কোথাও ছিল না। যখন এই প্ল্যানেট নিয়ে খোঁজাখুঁজি করে তখন কোনো তথ্যই পায় না। এই ব্যাপারে তার কমান্ডার সব কিছু জানতো। এই ব্যাপারটি তার খুবই অবাক লাগে। তখনই আমরা ওখানে প্রাণীটিকে দেখতে পাই, যা আমরা খুব সুন্দর প্ল্যানেটে দেখেছিলাম, যে প্রাণীটি তারা পেয়েছে। এখন এরা আলফা স্পেস স্টেশনে আসে, যা অনেক বড় শহরে পরিণত হয়। এখানে অনেক প্রকারের জিনিস বানানো আছে, যেখানে 800 রকমের আলাদা আলাদা এলিয়েন্সরাও রয়েছে। এখানে অনেক দামি দামি মুক্তা তৈরি করা হতো। আবার এলিয়েনরা যারা মার্কিউলিস কম্বাইন্ড আবার। এখন কমান্ডার ভেরলিনের কাছে ওই প্রাণীটি চাচ্ছে, যেটা ওর কাছে ছিল। ওই প্রাণীটি ভেরলিন দিতে দ্বিধাবোধ করছিল। যতক্ষণ না মামলা ঠিক হবে, সব কিছু স্বাভাবিক হবে না, ততক্ষণ তার সাথে প্রাণীটিকে রাখতে চায়। তারপরে কমান্ডার মিটিংয়ে চলে যায়। মানুষ এবং আলাদা আলাদা এলিয়েন্সরাও এখানে আসে। এখন মিটিং শুরুর কিছুক্ষণ পর ওখানে একটি ধামাকা তৈরি হয়। সুন্দর প্ল্যানেটের মানুষ আসে, তারা কমান্ডারকে ধরে নিয়ে সাথে নিয়ে যায়। তারপর ভেরলিন তাদের পিছে যায়, কিন্তু রাস্তায় তার স্পেসশিপ নষ্ট হওয়ার কারণে সরকার তাকে নিয়ে সাহায্য করতে চায় না। সে রেড জোন এরিয়াতে চলে যায়, যেখানে সবার যাওয়া মানা ছিল। এখন তার বন্ধু তাকে সাহায্য করার জন্য দৌড়াচ্ছিল। ওখানে সে কিছু ছোট ছোট এলিয়েনের সাহায্য নেয় এবং ভেরলিনের খোঁজ করে, তার কাছে যায়। তার জ্ঞান ছিল না, কিন্তু তার জ্ঞান ফিরে আনে। ওখানে কিছু ভয়ানক এলিয়েন আসে, তারপর ভেরলিনের বন্ধুকে বন্দি করে নিয়ে যায়। সরকার এই কথা জানতে পারে যে ভয়ানক এলিয়েনরা ভেরলিনের বন্ধুকে ধরে নিয়ে যায়, কিন্তু তবুও কেউ সাহায্য করতে চায় না, কারণ ওই জায়গায় কোনো মানুষের, যা 30 সাল পরে ভেরলিনের কাছে আসে আর আত্মার একটি অংশ হয়, যার কারণে এদের সবার মাঝে ভেরলিনের ছায়া দেখতে পায়। তারপর আমরা জানতে পারি এই এলিয়েনরা ওই স্পেসশিপে কাজ করে, যে স্পেসশিপ তাদের প্ল্যানেট ধ্বংস করে দিয়েছিল। তারা আলফা স্টেশনে আসে আর একটি তথ্য সম্পর্কে জানে, স্পেসশিপ কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে। দ্বিতীয়বার জীবন আবার কিভাবে শুরু হয়, সবকিছু এখন এদের কাছে শুধু একটি মুক্তাই ছিল,
যা আরও বেশি করার জন্য তাদের ওই প্রাণীকেই লাগবে, যেমনটা আমরা শুরুতে দেখেছি। আর তারা তাদের ওই দেবতা প্রাণীকে ব্ল্যাক মার্কেটে খুঁজতে গিয়েছিল, ফলে তারা আবার তাদের প্ল্যানেট তৈরি করতে পারে। আর এখন কমান্ডার নিজের দোষ লুকানোর জন্য যেখানে এলিয়েন ছিল সে জায়গা ভয়ানক জায়গা বলে ঘোষণা করে, যাতে কোনো মানুষ সে জায়গায় না যায়। এখন ভেরলিন ও তার বন্ধু সব কিছু জানতে পারে, আর কমান্ডারকে বাঁচানোর জন্য অনেক আর্মি আর তাদের টিম অনেকে আসে, কারণ সরকারও কমান্ডারের সত্যিটা জানতো না। ভেরলিন কমান্ডারকে বলছে সব সত্যি সবার সামনে প্রকাশ করতে, কিন্তু সেটা না করে কমান্ডার তার রোবট এবং তার টিমকে হামলা করতে বলে আর গুলি চালানো শুরু হয়। সে জায়গায় এলিয়েনরা ছিল সব কিছু ধ্বংস করতে চায়, কিন্তু ভেরলিন সব রোবটকে শেষ করে দেয়। তারপর সরকার সব সত্যি এই কথা ভেরলিনও জানতো। এখন সে এই জায়গায় যায় আর একটি এলিয়েনের সাহায্য নেয়, একটি মেয়েমানুষের মতো দেখতে, যে কিনা যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারত। তারপর ভেরলিনের সামনে নিজের আসল রূপে চলে আসে এবং তার মধ্যে যে সেসব এলিয়েনের মতোই তৈরি করে, যেসব এলিয়েন ভেরলিনের বন্ধুকে নিয়ে আসে। এখন সে দ্বিতীয়বার আবার সে জায়গায় যায়, তখন দেখতে পারে এলিয়েনদের মধ্যে খাওয়া দাওয়া চলছে। ভেরলিনের বন্ধুকেও খাওয়ার প্রস্তুতি চলছে, কিন্তু মেয়েটির সাহায্যের কারণে ভেরলিনের বন্ধু বেঁচে যায়। কিন্তু এলিয়েন মেয়েটি মারামারি করতে যেয়ে মারা যায়, কিন্তু ভেরলিন ও তার বন্ধু বেঁচে যায়। তারপর ওদের সামনে আলোর মতো রশ্মি চলে আসে, আর সেসব এলিয়েনদের দেখা যায় যা সুন্দর প্ল্যানেটে আমরা দেখেছিলাম, যা মানুষের মতো দেখতে ছিল। এখানে তাদের রাজা প্ল্যানেটের গল্প শোনায়। তাদের প্ল্যানেট অনেক সুন্দর ছিল, আমরা অনেক শান্তিতে বসবাস করতাম, কিন্তু একদিন আমাদের প্ল্যানেটে কিছু স্পেসশিপ আর প্ল্যান এসে সব ধ্বংস করে দেয়, যা আলফা স্টেশনের জন্য ছিল, এবং তোমাদের কমান্ডারও সব কিছু জানতো। আলফারা যা করবে, কিছু প্ল্যানেট ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে, তবুও তারা এই কাজটি করে। তারা মিসাইল তৈরি করেছিল আর মিসাইলটি ছেড়ে দেয়, যার কারণে আমাদের ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের মেয়ে প্রিন্সেস মারা যায়। তবে সে মারা যাওয়ার আগে তারপর কমান্ডারকে ধরে ফেলে। ভেরলিন এই প্রাণীটিকে তাদের খুব সুন্দর প্ল্যানেটে এলিয়েনদের দিয়ে দেয়, যে প্রাণীটি মুক্তা জন্ম দিত, যেন তারা আবার নতুন করে সব কিছু তৈরি করতে পারে। এবং এরকমটাই হয়, জায়গাটি অনেক সুন্দর প্ল্যানেটে তৈরি হয়। এসব দেখে ভেরলিন অনেক অবাক হয়ে যায় এবং সাথে সাথে গল্পটি এখানেই শেষ।